আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 149 পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অধ্যায়ের নাম হলো উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। আজ আমরা শিখব কিভাবে সারণী তৈরি করা হয়। এখানে লেখা আছে, স্কুল থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে শিশু পার্কে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা বিভিন্ন রাইডে চড়েছিল। কতজন কোন রাইডে চড়েছিল? এই পৃষ্ঠায় দেখো একটি ছবি দেওয়া আছে। কোন রাইডে কতজন চড়েছিল তা আমরা এই ছবি দেখে গণনা করব। আমরা এখানে একটি রেলগাড়ি দেখতে পাচ্ছি। এই রেলগাড়িতে দেখো গণনা করি কতজন চড়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। রেলগাড়িতে মোট 10 জন শিক্ষার্থী চড়েছিল। এখানে নাগরদোলা দেখা যাচ্ছে। নাগরদোলায় কয়জন চড়েছে আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মোট 8 জন শিক্ষার্থী চড়েছিল। এবার আমরা একটি উড়ন্ত বিমান দেখতে পাচ্ছি। উড়ন্ত বিমানে কয়জন চড়েছে আমরা এখন গণনা করব। 1, 2, 3। মোট 3 জন শিক্ষার্থী উড়ন্ত বিমানে চড়েছে। সর্বশেষ দেখতে পাচ্ছি একটি আনন্দ ঘূর্ণি। আনন্দ ঘুড়িতে কয়জন চড়েছে গণনা করি। 1, 2, 3, 4। আনন্দ ঘুড়িতে মোট 4 জন শিক্ষার্থী চড়েছিল। আমরা ছবিতে দেখতে পেলাম যে রেলগাড়িতে 10 জন, নাগরদোলায় 8 জন, আনন্দ ঘূর্ণিতে 4 জন এবং উড়ন্ত বিমানে 3 জন শিক্ষার্থী চড়েছিল। আমরা কিভাবে সহজে হিসাব করতে পারি? আমাদের তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা ট্যালি চিহ্ন ব্যবহার করতে পারি। পরবর্তী পৃষ্ঠায় দেখি কিভাবে ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়। আমরা যখন অঙ্ক করি তখন 1 লিখি এভাবে, আর ট্যালি চিহ্নের মাধ্যমে 1 লেখা হয় খাড়া রেখা টেনে, 2 লেখা হয় খাড়া দুটি রেখা টেনে, 3 লেখা হয় খাড়াভাবে 3টি রেখা টেনে, 4 লেখা হয় খাড়াভাবে 4টি রেখা টেনে, 5 লেখা হয় প্রথমেই খাড়াভাবে 4টি রেখা টানব। 1, 2, 3, 4। এবার 5 নম্বর দাগটি আড়াআড়িভাবে প্রথম দাগ থেকে চতুর্থ দাগ পর্যন্ত নিচ থেকে উপরে আড়াআড়িভাবে টান দেব। এখন দেখো 1, 2, 3, 4, 5। ট্যালি চিহ্নতে 5 এভাবে লেখা হয়। আমরা দেখলাম কিভাবে ট্যালি চিহ্ন লেখা হয়। এবার 1 নম্বর প্রশ্ন, চলো ট্যালি চিহ্ন ব্যবহার করে ডান পাশের সারণীটি পূরণ করি এবং কতজন শিক্ষার্থী কোন রাইডে চড়েছিল তা বের করি। এটি হলো একটি সারণী। এই সারণীতে নাম থাকবে, ট্যালি চিহ্ন থাকবে এবং সংখ্যা থাকবে। আমরা শিশু পার্কে দেখেছিলাম রেলগাড়ি, নাগরদোলা, উড়ন্ত বিমান এবং আনন্দ ঘূর্ণি। এগুলো হলো খেলার নাম। এখন কোন রাইডে কতজন শিক্ষার্থী চড়েছিল তা আমরা লিখব। রেলগাড়িতে চড়েছিল 10 জন, নাগরদোলায় চড়েছিল 8 জন, উড়ন্ত বিমানে চড়েছিল 3 জন, আনন্দ ঘূর্ণিতে চড়েছিল 4 জন। এখন যোগ করি মোট কতজন শিক্ষার্থী চড়েছিল। 8, 3, 11, 11 আর 4, 15, 15 5, হাতে আছে 1, একে একে 2। মোট 25 জন শিক্ষার্থী এই রাইডগুলোতে চড়েছিল। রেলগাড়িতে চড়েছিল 10 জন। এই 10 জন ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হলো। 1, 2, 3, 4। 4টি
খাড়া দাগ টেনে 5 নম্বর দাগটি আড়াআড়িভাবে টানা হলো, তাহলে হলো 5। এখানেও ঠিক একইভাবে 1 2 3 4 আর আড়াআড়িভাবে টানা হলো আরেকটি দাগ, তাহলে 5টি। 5 যোগ 5 মোট 10। ট্যালি চিহ্নের মাধ্যমে দেখানো হলো 10 জন শিক্ষার্থী। নাগরদোলায় চড়েছিল 8 জন শিক্ষার্থী। এই 8 জন শিক্ষার্থীর সংখ্যা ট্যালি চিহ্নের মাধ্যমে আমরা এখন দেখাবো। 1 2 3 4 5। আবার 1 2 3, 5 আর 3 8। উড়ন্ত বিমানে চড়েছিল 3 জন। এখন ট্যালি চিহ্নের মাধ্যমে দেখাই 1 2 3। আনন্দ ঘূর্ণিতে চড়েছিল 4 জন, তাহলে 1 2 3 4। আমরা দেখলাম ট্যালি চিহ্নের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীর সংখ্যা প্রকাশ করতে হয়। এখন 1-এর 1 প্রশ্নে দেওয়া আছে কোন রাইডটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল রেলগাড়িতে, মোট 10 জন। আমরা এখানে লিখি রেলগাড়ি। 2 নম্বর প্রশ্ন, কোন রাইডটিতে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী 3 জন চড়েছিল উড়ন্ত বিমানে, তাহলে লিখবো এখানে উড়ন্ত বিমান। 3 নম্বর প্রশ্ন, কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চড়েছিল। নাগরদোলাতে চড়েছিল 8 জন, তাহলে লিখি 8 যোগ আনন্দ ঘূর্ণিতে চড়েছিল 4 জন যোগ 4। 8 আর 4 যোগ করলে হয় 12। তাহলে নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চড়েছিল 12 জন শিক্ষার্থী। আমরা এই অঙ্কের মাধ্যমে শিখলাম যে সারণী কি, কিভাবে সারণী ঘর পূরণ করতে হয়। এবার আরেকটি প্রশ্ন দেখি। শিক্ষক শ্রেণীতে এলোমেলোভাবে কিছু রঙের নাম বারবার বলেছেন। মনোযোগ দিয়ে শুনে ট্যালি চিহ্ন ব্যবহার করে রঙের সংখ্যা লিপিবদ্ধ করি এবং পরবর্তী ট্যালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে ডান পাশে সারণীটি পূরণ করি। এটি হলো একটি সারণী। সারণীতে 3টি ঘর দেওয়া আছে, তা হলো রঙের নাম, ট্যালি চিহ্ন এবং সংখ্যা। রঙের নাম হলো লাল। মনে করি শ্রেণী শিক্ষক লাল রঙের নাম 11 বার বলেছে, নীল রঙের নাম বলেছে 9 বার, হলুদ রঙের নাম বলেছে 7 বার, সবুজ রঙের নাম বলেছে 10 বার। এবার এই সংখ্যাগুলো আমরা ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। প্রথমেই লাল রং 11 লিখব ট্যালি চিহ্নের মাধ্যমে। 1 2 3 4 5। 1 2 3 4 5। 5 আর 5 10 হলো। এবার আরেকটি দাগ টানবো, এবার 11 হলো। এবার নীল রং ট্যালি চিহ্নের মাধ্যমে 9 লিখব। 1 2 3 4 5 6 7 8 9। এবার হলুদ রং 7 লিখব ট্যালি চিহ্নের মাধ্যমে। 1 2 3 4 5 6 7। সর্বশেষ সবুজ রং ট্যালি চিহ্নের মাধ্যমে 10 সংখ্যাটি লিখব। 1 2 3 4 5। 1 2 3 4 5। 5 আর 5 10 হলো। এবার 1 নম্বর প্রশ্ন, শিক্ষক কোন রংটি সবচেয়ে বেশি সংখ্যক বার বলেছেন। সারণীর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক লাল রংটি বেশিবার বলেছে, অর্থাৎ 11 বার। আমরা এখানে লিখি লাল রং
2 নম্বর প্রশ্ন, শিক্ষক লাল এবং হলুদ রং কতবার বলেছেন? লাল রং বলেছেন 11 বার যোগ হলুদ রং বলেছেন 7 বার, 7, 11 আর 7 যোগ করলে হয় 18, তাহলে 18 বার বলেছেন। বন্ধুরা, এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 149 এবং 150 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 151 পৃষ্ঠার চিত্রলেখা বিষয়ক অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।